আমি একটা ডিস্টিল ওয়াটার নিলে পরে সেখানে ধরে নিচ্ছি ক্লোরাইড নেই, ঠিক আছে? তাহলে সেখানে একটা টাইট্রেশন করবো কি দিয়ে না, AgNO3, এটাকে বলা হচ্ছে সিলভার নাইট্রেট, এটাকে বলে Ag আর্জেন্টিনিয়াম, সেখান থেকে আর্জেন্টোমেট্রিক টাইট্রেশন বলে। কি হবে না, এখানে প্রথমে আমি এই ট্যাপ ওয়াটারটা যেটা নিয়েছি এটা যে স্যাম্পল ওয়াটার আমি নিয়ে নিচ্ছি, রাইট? প্রথমে একই জিনিসটা করব ব্ল্যাঙ্ক কারেকশানের জন্য ডিস্টিল ওয়াটার দিয়ে, তার একটা রিডিংসে আমার বুলেট রিডিং আসবে। তো আমি ব্ল্যাঙ্কটা এখানে না দেখিয়ে কী করছি, আমি ডাইরেক্ট স্যাম্পল ওয়াটারটা নিচ্ছি আর এর মধ্যে দেব, কারণ আমি ধরে নিচ্ছি এর মধ্যে ক্লোরাইড আছে, এর মধ্যে ইন্ডিকেটর হিসেবে দেবো ওই, এটার নাম কি, পটাশিয়াম ক্রোমেট। পটাশিয়াম ক্রোমেট। তাহলে এটা দিলে পরে এটা কালার জেনারেশন হবে। কীরকম কালার? স্ট্র ইয়েলো কালার, ঠিক আছে? স্ট্র ইয়েলো বা গোল্ডেন মিল্ক এটা কালার আসে, রাইট? একটু ভালো করে তৈরি করে নেবো যাতে হোমোজেনাইজড হয়ে যায় পুরো ব্যাপারটা। আচ্ছা, এখানে কি তোমার গ্যাপ আছে? গ্যাপ নেই তো? না, ঠিক আছে, পাস করিয়েছিলাম। এদিকে 50, উপরের কতটা রয়েছে গ্র্যাজুয়েটেড বুলেটের এখানে 50 দেওয়া আছে, ওকে? আমি কি করবো এখান থেকে, ইজ দ্য টেকনিক হাউ টু হোল্ড ইন্টারন্যাশনালি, যেভাবে বুলেট পিপেট এগুলোকে ধরতে হয় তার কতগুলো টেকনিক রয়েছে, এটাকে ধরতে হয়, ঠিক আছে? এই দুটো আঙুলকে এটাকে ধরতে হয় আর এই তিনটে আঙুলকে কাজে লাগাতে হয় এটাকে অপারেট করবার জন্য, ফ্লোটাকে, ঠিক আছে? তো যাই হোক, এটা দিয়ে করা যায়, দিয়েও করা যেতে পারে। কি হচ্ছে দেখো, একটা কালার আসছে, চেঞ্জ হচ্ছে, রাইট? জাস্ট এই যে ক্রোমেটের মধ্যে যখন সিলভারটা পড়ছে, তো সিলভার নাইট্রেট যদি ক্লোরাইড স্যাম্পেলে যায় তাহলে কি তৈরি করে? AgCl, হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে। সেই হোয়াইট প্রেসিপিটেটটা আবার এই ক্রোমেটের সঙ্গে করে হচ্ছে একটা কমপ্লেক্স, সিলভার আর্জেন্টোক্রোমেট, আর্জেন্টোক্রোমেট একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, ঠিক আছে? করে এরকম একটা ব্রিক রেড প্রেসিপিটেট তৈরি করতে থাকবে। এটাকে নাড়িয়ে দিলে পরে আবার ভ্যানিশ হয়ে যাবে, আবার একটু অ্যাড করব। এইটা কন্টিনিউয়াস আমি করতে হবে কতক্ষণ, আনটিল অর আনলেস দ্যাট কালার পারসিস্ট, এই যে ব্লাড রেড কালারেশনটা বা ব্র্যান্ডটি থাকছে ততক্ষণ পর্যন্ত এটা আমি অ্যাড করতে থাকবো, ঠিক আছে? দেখো একটু হোয়াইটিশ একটু ঘোলা ঘোলা ভাব হচ্ছে, তার মানে কি এখনো পর্যন্ত সিলভার ক্লোরাইড প্রেসিপিটেশনটাই প্রমিনেন্ট হচ্ছে, কারণ আগে যে ট্রান্সপারেন্ট কাঁচ কাঁচ ভাবটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, একটু ঘোলা ঘোলা মতো হয়ে গেছে না? তো ভালোই আছে। কতক্ষণ ধরে হচ্ছে? আস্তে আস্তে দেখো রিটেনশন টাইমটা বাড়ছে, তার মানে সমস্ত ক্লোরাইডগুলোই এখন সিলভার দিয়ে প্রেসিপিটেট হয়ে গেছে। মোর উই অ্যাড AgNO3, more the chloride ion will be forming the silver chloride and white precipitate will appear. White precipitate যেমনি মানে ক্লোরাইড যখনই শেষ হয়ে যাবে তখনই ও কমপ্লেক্সটা করবে, তখন কালারটা পারসিস্ট করবে, তখন আর কালারটা চলে যাবে না। সো প্রত্যেকটা ড্রপ হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। একটু বেশি দিয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত ইয়েলোইশ ভাবটা থাকবে ততক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মতো 6.5-এর কাছাকাছি রিডিং আসবে। এটা যদি আমি এটা ডিস্টিল ওয়াটারে নিতাম এই ভ্যালুটা কম হতো, কারণ ডিস্টিল ওয়াটারে ক্লোরাইড নেই। তাহলে 1.2 এর মতন আছে। আর এই রিডিংটা নেব, দুটোকে ডিফারেন্সিয়েট করলে পরে একটা ডেটা পাচ্ছি দুটোর গ্যাপটা। তারপরে এটা স্টক আমি কত নিয়েছিলাম 100 ml, তারপরে 100 ml এ যে ভলিউম অফ এটা লাগলো সেখান থেকে আমি ক্যালকুলেট করবো না 1000 ml
1 normal AgNO3 equivalent to 35.5 gram chloride, 35.5 gram chloride ion বা HCl, ঠিক আছে? তাহলে পরে এই 100 ml এ যে ভলিউমটা আসলো সেটাতে আমি কত কনসেন্ট্রেশন পেয়ে গেলাম গ্রামে। তার মানে 100 ml এ যদি হচ্ছে কি ওই পার্টিকুলার গ্রাম থাকে, তাহলে 1000 ml এ কত থাকবে? 1000 ml মানে 1 লিটারে কত গ্রাম রয়েছে? দ্যাট ইজ এ ppm। এমনি মিলিগ্রামে কনভার্ট করবো, দ্যাট ইজ ppm, পার্টস পার মিলিয়ন। কত ppm ক্লোরাইড আয়ন রয়েছে কনসেন্ট্রেশন, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন করতে হয় কীভাবে কত পার্টস পার মিলিয়ন ক্লোরাইড হতে পারে, ফ্লোরাইড হতে পারে, আর্সেনিক হতে পারে, আয়রন হতে পারে। তার জন্য আলাদা আলাদা টেস্ট, প্রত্যেকটা আলাদা আলাদা মানে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস রয়েছে। সেই প্রসেসের থ্রু দিয়ে সেই আয়নগুলোকে এস্টিমেট করতে হবে, ঠিক আছে?